হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমি অনেক ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছে, কারণ বাড়িতে অনেক প্রবলেম হচ্ছে। আমাদের বাড়িতে তোমরা তো সবাই জানো, আমার দিদির মেয়ে সবাই ছিল, প্রায় 6-7 মাস পর্যন্ত ছিল। তারপর এখন তো শ্বশুর বাড়ি চলে যেতেই হবে ওকে, তাই জন্য চলে গেল। তাই সবার মন টন খারাপ, ওকে দিয়ে আসতে হলো। তাই অনেক কিছু হয়েছে, আমি যাইনি, মাটা গেছে। তাই জন্য সবার মন টন খারাপ হলো, অত ভিডিও বানানো হয়নি। আর আরও একটা কারণ হচ্ছে কি, আমাদের বাড়িটা ঠিকঠাক করে হচ্ছে, মানে অন্যরকম ছিল তো বাড়িটা, এখন তো প্লাস্টার করে সব কিছু সুন্দর করা হচ্ছে। তাই জন্য বাড়ির অবস্থা খুব খারাপ, জামা কাপড় এদিক ওদিক, খাট নেই, নোংরা, সিমেন্ট বালি ভর্তি। তাই জন্য ভিডিও করা হচ্ছে না, নিজেদেরই থাকার জায়গা নেই, আর ভিডিওটা করবো কী করে। তাই জন্য এই কদিন ভিডিও দেওয়া হচ্ছে না। তো ভাবলাম অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম একটা ভিডিও করি, বাড়ির অবস্থাটা একটু দেখাই কীরকম। আর এত গরম, এই কদিন প্রচুর গরম পড়েছে, তাই জন্য সকাল সকাল আমি স্নান টানও করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এখন মনে হয় 10টা বাজে, আমি স্নান টান করে নিয়েছি। আজকে যেহেতু শনিবার পড়াটা নেই, তাই তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। অন্যান্য সময় তো দুপুর হয়ে যায় স্নান করতে। তো ওই এত গরম আমি থাকতে পারছি না, তারপর মাথাটা ভিজিয়েছি, চুলটা ছেড়ে থাকতে হচ্ছে, আরও গরম লাগছে। আর ঘরের মধ্যে থাকার জায়গা নেই, ঘরটার অবস্থা এত খারাপ, আমি রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি। মানে এই যে দেখো পিছনটা, আমাদের দেয়ালটা পিছনটায় আমি দাঁড়িয়ে আছি, ভেতরে কাজবাজ হচ্ছে বলে বাইরে বসে আছি, গরমও হচ্ছে, বাইরে তো হাওয়াও হচ্ছে না। তাই জন্য একটা ছায়া জায়গায় দাঁড়িয়ে আছি আর ভিডিওটা বানাচ্ছি। আর ঘরে কাজবাজ হচ্ছে, তো চলো কি কাজবাজ হচ্ছে তোমাদেরকে দেখাই। কি কে রে আমা লাগবে, ছেড়ে দাও না, পাত ধরে বসে ও রোদুরি আছে তাই নি। আমি 4টে থেকে উঠে খালি ঘোরাঘুরি করি, তোমাদের কোনো সাড়া নেই। উড়ে তো উঠছি আবার শুয়ে, তারপর তোমার জামাইকে দেখে তারপর আমি আবার রেডি হওয়া শুরু করলাম। বুঝতে পারবে কেন কষ্ট থাকবে, ওরম ভাই কষ্ট থাকবে। আমি বলছি তুমি এখানে আসো, আমি ওখানে বাবু হয়ে বসছি। গাইস, তো সকাল সকাল আকাশ একাতে শুরু করে দিয়েছি। হ্যাঁ গেটে হলুদ আর কমলা গেছে, প্রথমে হলুদ দিয়ে তারপরে কমলা। এর ঘর দুমড়ে গেছে, এর ঘর, এর দুজনের ঘর ঠিক আছে, কিন্তু রং যা হয়েছে একটু অন্যরকম হয়েছে। এটা আমি করেছি, ব্যবহার করছে। এখন যা সব অসুবিধা না। রান্না হয়ে গেছে, খিদে পাচ্ছে না। পারবো অষ্টমীর মাঝে তো। মারে, হ্যাঁ ও সর্বনা, এ মারিস না যেটা। গাছ তো দেখতে পাচ্ছ, গরমের সময় চিংড়ি মাছ দিয়ে সব রান্না হয়েছে। এই দেখো এখানেও চিংড়ি মাছ, আর একটা পটলের রান্না হয়েছে। এই যে একটা পটলের রান্না হয়েছে। এইগুলোই খেতে হবে এই গরমের সময়। স্ত্রী চলে গেছে, আবার বিকেলে আসবে, এসে আবার করবে। যা গরম পড়েছে বাইরে, দেখতে পাচ্ছ পুরো সব ঝকঝক করছে একেবারে, বাইরে বেরোনো অসম্ভব হয়ে গেছে। আর বাবা পাঁচিলগুলোতে জল দিল।
গাছের পাতা দেখতে হচ্ছে, নড়ছেই না। দেখো গাইস, গাছের পাতাই নড়ছে না। আর বাবা এই যে পাঁচিলগুলোতে জল দিল। উফ, দেখো কি অবস্থা, সব যেন জ্বলছে, সব কিছু একেবারে। হ্যাঁ, প্রচণ্ড গরম গাইস, আমি বাইরে খুব কষ্টে বেরোই। আমার সব ফুল গাছগুলো শুকিয়ে পুরো মরে যাচ্ছে। দেখো পুরো এই ফুল গাছটা পুরো শুকিয়ে গেছে। আরো ফুল গাছ দেখাচ্ছি পুরো শুকিয়ে গেছে। ও এগুলো কি ছাড়াতে রাখতে হবে? পুরো কিরম হয়ে গেছে। দিয়ে এলাম, যাই না মা কোথায় গেছে। এটা ওপরের গুলো এরকম ঠিক করবে। ওপরে কিন্তু হাওয়া হচ্ছে, এখন একটু হাওয়া দিয়েছে, হাওয়া লাগছে। এই যে দেখো এইভাবে বানিয়েছে বাড়িটা, এই পার্টগুলো ঠিক করবে। দেখো এগুলো হচ্ছে সব আমার পাশের চারিদিকের বাড়ি। গাইস তো দুপুরবেলা একটুখানি ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু এত গরম যে ঘুমাতেই পারছি না। শেষমেশ উঠে যেতে হলো। উঠে গিয়ে আমি একটু মানে এখানে বসে আছি, মানে বসে থাকতে পারছি না, এত গরম, গাছে হাওয়াই হচ্ছে না। কি হবে কি জানি, আজকে হয়তো 41 ডিগ্রি বোধ হয় তাপমাত্রা, মনে হয় এরকম কিছু আছে হয়তো। সকালবেলা হয়তো ওরকমই কিছু দেখলাম। কি বলবো গাইস, এত গরম, থাকতে পারছি না। দেখো গাছের চারিদিকেই কিন্তু আমি বসে আছি, দেখবে। দেখো গাইস চারিদিকে গাছপালাও আছে, নড়ছে এখন। তাও ভিডিও করতে গেলে একটু হাওয়া হয়, নাহলে কেন কি জানি হাওয়া হয় না। কত সুন্দর ফুল ফুটেছে, এইখানেও ফুটেছে। দেখো গাইস, আম গাছ অনেক আম হয়েছে, কিন্তু এটা আমাদের আম গাছ না, পাশের ওদের আম গাছ। এই চালের ওপরে এটাকে বলে যুক্তি ফুল গাছ। এই যুক্তি ফুল গাছ ভর্তি হয়ে গেছে, এখন প্রচুর হাওয়া দিচ্ছে। ভিডিও করতে গেলেই হাওয়াটা আসে, না হলে আসে না। তাই ভাবছি এবার থেকে সবসময় ভিডিও করবো, তাহলে হাওয়া আসবে। একটা আম গাছ পড়ে, ওই আম গাছে কত আম হয়েছে দেখতে পাচ্ছ, প্রচুর আম হয়েছে। দেখো গাইস, এই গাছটাতে অনেক আম হয়েছে। এখন আমি বাড়ি যাচ্ছি, এই গরমে থাকতে পারছি না। মানে আমাদের যেহেতু এখানেও বাড়ি আর ওখানটাতেও বাড়ি, এইখানে তো বাড়ির কাজ বাজ হচ্ছে, তাই জন্য ওইখানে গিয়েছিলাম। এখন এই বাড়িতে আবার চলে আসছি, এত গরম লাগছে, একটু জল খাবো। না আমি জানি তোমরা আছো ওখানে, ওই জন্য আমি আর জল নিই। জল নেই এর মধ্যে। গরমের সময় কি আর করবো, এখন সবাই মিলে আম মাখা করবো, তাই তো? কি মাখা? ঠিক আছে, এই যে দেখো গাইস, দুটো আম কুড়িয়ে পেয়েছি, ছুরি নিয়ে নিয়েছি। আর আমি একটা আংটি, সোনার আংটি না, এটা কি বলে, হীরের আংটি কিনেছি, খাবারে পেয়েছি, তাই জন্য হচ্ছে কি এখন এই আংটিটা তোমরা দেখতে পাচ্ছ। এখন আমটা কাটবো, চলো দেখাই। না এদিকে ক্যামেরাটা ধর। তো গরমের সময় কি করব ভেবে পাচ্ছি না, তাই আমরা 3 ভাই বোন ভেবেছি আম কেটে খাবো। তো চলো কীভাবে কি করি তোমাদেরকে দেখাই। তার আগে তোমাদেরকে দেখাই আমি একটা হীরের আংটি কিনেছি, কেমন লাগছে তোমরা অবশ্যই জানাতেই। দেখো, তো খাবারে পেয়েছি 5 টাকা দামের খাবারে হীরের আংটি আর লজেস খাচ্ছি। আর এবারে খাবো আম। কি খাবো? তো লজেসটা দেখি দে। এই যে দেখো গাইস, এই আমটা আমি হাফ কেটে খেয়েছিলাম, তো এইটা এখন আমি কাটলাম। আর এটা আমি এখন এইভাবে কাটবো, কেটে নিলাম, এইভাবে ছাড়িয়ে নেব।
হাই গাইস। ওরে বাবা, তুই কিছু বলবি? তুই না হাই গাইস বলছে, তুই কিছু বলবি? হাই গাইস, আমার আম করেছি। আম মাখা করতেছি। তো একটা আম খাইয়ে দেখা। গাইস তো এখানে তো বাটি টাটি কিছু ছিল না, তাই গ্লাসেই আম কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এই যে খাচ্ছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছে খেয়ে। কেমন লাগছে? ভালো। টক না মিষ্টি? টক না মিষ্টি? টক। তুই একটা খা, তুই একটা খেয়ে দেখা। আমি তুমি পাকা খাবো। দাঁড়া, নে এবার খা। কেমন? টক। তুই আর পাকা খেলি না? তুই পাকা খাবি তো? হয়ে গেছে। এখানে যেহেতু বাটি টাটি কিচ্ছু ছিল না, তাই যা পেয়েছি তাই, মানে গ্লাসের মধ্যে কেটে ধুয়ে, নুন এখানে নেই, শুধুই খেতে হচ্ছে। এই যে দেখতে হচ্ছে আম, খুব টক টক। কিন্তু খেতে ভালো। টক তো কি হয়েছে, একটা টেস্টি। হ্যালো গাইস, আমাদের আম খাওয়া হয়ে গেছে। হ্যালো গাইস, শুধু আমি পাখা দেখে নিচ্ছি।